তাহলে বনি আদমের সম্মান আল্লাহ তাআলা কত দিলেন? সবার থেকে বেশি। অথচ সেই বনি আদম আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু নেক আমলের জন্য। অথচ আজ আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে যাইতেছি। সকাল ভোরবেলায় চলে যাইতেছি দোকানে, ব্যবসায়, ক্ষেত খামারে, চাকরিতে। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশারের নামাজ নাই, শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া। অথচ দুনিয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তাহলে দুনিয়াটা কাদের জন্য? দুনিয়া হলো আমাদের সামনে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত কামারের জন্য। আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে তোমাকে পাঠাইলেন আখিরাতের পুঁজি কামানোর জন্য। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা সকলেই বুঝবেন। আপনাদের এলাকার থেকে অনেক ছেলে বিদেশ গেছে নাকি? আছে, অনেক ছেলে আছে বিদেশে। আচ্ছা, আপনারা বলেন, যদি কোনো সন্তান বিদেশ যায়, বিদেশ যাওয়ার পর সেখানে যদি কাজ না করে শুধু টোটো কোম্পানি ঘুরে বেড়ায়, মাস শেষে টাকা তো বাড়িতেই পাঠায় না, আবার বলে আমাকে 20,000 টাকা পাঠাও। এইভাবে সে 5টা বছর ওখানে থাকলো, ইনকাম করে না, শুধু ঘোরাফেরা করছে। 5টা বছর পর যখন বাড়ি আসছে, বাড়ি আসার পরে দেখে আরো তার 5 লাখ টাকা ঋণী হওয়ার পর এবার আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? পাগল বলবেন নাকি? আপনারা বাড়ির থেকে অনেকেই বের করে দিবেন যে তোর জন্য এত কষ্ট করে জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে দেখে বিদেশ পাঠাইলাম, কিছু ইনকাম করে বাড়িতে পাঠাবি। অথচ তুই ওখানে গিয়ে ঘোরাফেরা করে টাকা নষ্ট করেছ। আজ তুই শূন্য হাতে বাড়ি আইতেছ, আরো 5 লাখ টাকা তুমি ঋণী করে গিয়েছ। তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমাদেরকে বানিয়ে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। অনেক মানুষ না বুঝিয়া তারা ইবাদত না করিয়া দুনিয়া দুনিয়া করে শেষ হয়ে যায়। একদিন তার মৌত চলে আসে, শূন্য হাতে আল্লাহ তাআলার দরবারে হাজির। এবার বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি ব্যবস্থা করবেন? আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি কিছু নেক আমল কামানোর জন্য। অথচ তুই এলেই হলেই করিয়া বিভিন্ন রকম রং তামাশায় মাস্তিয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো এবং দুনিয়া দুনিয়া করে তুই তোর জিন্দেগিটা শেষ করেছো। আজ তোর নেক আমল দেখ শূন্য। অথচ দুনিয়া যদি আল্লাহ তাআলা নবীরা করতে চাইতো পাইতো কিনা? আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হ্যাঁ নবী, আপনার কি লাগবে বলেন। যদি আপনি বলেন উহুদ পাহাড়কে আমি স্মরণ করিয়া দেব, আপনাকে বড় করিয়া দেব। আল্লাহ নবী বলেন, না রে দয়ার মালিক, আমার বড় লোক হওয়ার কোনো আশা নাই, আমি গরিবদের সাথে হাসরের ময়দানে উঠতে চাই। নবীকে গরিব ছিল নাকি? নবীকে গরিব ছিল নাকি? তার আপন চাচা আবু জেহেল, উতবা, শাইবা, তালিব, তারা তো মক্কার ভিতরে সব থেকে বংশীয় লোক ছিল, তারা রাজা বাদশা ছিল। তাহলে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাও তো আব্দুল্লাহ, আবু জেহেলের ভাই। তাহলে সেও কি ফকির ছিল নাকি কোটিপতি? সকালে বলেন কোটিপতি নাকি ফকির? তিনিও ধনী লোক ছিল, তারপরেও তিনি সেগুলো ভ্রুক্ষেপ করেন নাই। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তিনিও ওই জামানায় মক্কার ভিতরে শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল। শ্রেষ্ঠ ব্যবসায়ী মানে কি ফকির নাকি কোটিপতি? কোটিপতি। আল্লাহ তাআলার সেই দিন কায়েমের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত মাল দিনের পথে দান করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা দিনকে বিজয় করার জন্য যে নবীকে না বানাইলে গোটা পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী ফকির হয়ে যাইতেছে না। আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য সব আল্লাহ তাআলার পথে বিলীন করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার
কাপড়ের দোকান ছিল মক্কার ভিতরে, 14টা দোকান ছিল কাপড়ের দোকান। একটা কাস্টমার দোকানে ঢুকবে, সেখান থেকে খালি হাতে ফেরত যাওয়ার কোনো ভ্রুক্ষেপ হবে না। আপনি কয়টা দোকানে পাবেন না, একটা দোকানে একটা না আরেকটা দোকানে 14টা দোকান রয়েছে, যে কোনো একটা দোকানের ভিতরে থেকে কিন্তু আপনার কাপড়টা অবশ্যই অবশ্যই পছন্দ হতেই হবে। সেই আবু বকর সব আল্লাহর পথে দান করিয়া লাস্টে সালার চট পর্যন্ত নিজের গায়ে মেখেছে শুধু জান্নাতের আশায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতকে বিক্রয় করে দিয়েছি মুমিনদের কাছে, বিনিময় নিয়েছি জান এবং মাল। তাহলে যেসব মানুষের ধন্য, যেসব মানুষের কাছে টাকা রয়েছে, মাল রয়েছে, সেই সব মানুষ বড় ধন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মালের বিনিময়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সা টাকা ভালো, কিন্তু ওই টাকা পয়সা দিয়ে যদি কেউ জান্নাত ক্রয় করতে পারে, তার মতো ভাগ্যবান এবং ভালো কপাল আর কেউ নাই। তাহলে তারা দুনিয়া দুনিয়া করে যেতে পারত, কিন্তু না রে বাবা না, তারা আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য জান্নাতকে ক্রয় করে নিয়েছে, বিনিময়ে মালকে বিক্রয় করে দিয়েছে। মালের বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাতকে তারা ক্রয় করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমরা মাল কামানোর জন্য শুধু ব্যস্ত হয়ে গিয়েছি, ঠিক কিনা? কিন্তু এই মাল আপনার কি কাজে আসবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই দুনিয়াটা হলো ধোঁকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটাকে হায়াত দ্বারা সম্বোধন করলেন, তার মানে যার হায়াত আছে তার একদিন মৃত্যুবরণ করা লাগবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী, সেখানে হায়াত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বুঝাইলেন দুনিয়ার সাথে হায়াত দিয়ে দিলাম, তার মানে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত কোনোদিন শেষ হবে না। সেই আখিরাতের জন্য আমরা কি করতেছি একবার ভাবেন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি কি ভেবেছো তোমাকে আমি অনাত্মক সৃষ্টি করেছি? না রে যুবক, না। একদিন আমি এবং একদিন পরে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে অবশ্যই অবশ্যই হাজিরা দেওয়া লাগবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर को, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার সামনে কি নিয়ে দাঁড়াইবা তুমি? তোমার আমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে তো অনাত্মক সৃষ্টি করেনি, একদিন আগে পরে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে অবশ্যই হাজিরা দেওয়া লাগবে, কিন্তু হাজিরাটা যে তুমি দিবা কি নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, এটাই হলো কথা। বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবী। তারপরে যখন তিনি যুলকারনাইন বাদশা যখন দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে গেল, যাওয়ার পর তার হাতটা এরকম বের করে সারা বাজার ঘোরানো হলো। যারা দুনিয়াদার ছিল তারা বলতে লাগলো, দেখো দেখো, সারা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পর বাদশা যুলকারনাইন
কবরস্থ হয়ে যাইতেছি, তারপরেও হাত দুখানা বিছাইয়া বলে আমাকে আরো দাও, আমাকে আরো দাও। ইমানদাররা ডাকতে বলে না রে না, তোমরা বোকা। বাদশাহ জুলকারনাইন বুঝাইতে চাইল সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করার পর আমি তোমাদেরকে এই মেসেজটা দিতেছি, আমি তোমাদেরকে এই কথা বলতেছি। তাকিয়ে দেখো, সারা পৃথিবীর ক্ষমতা আমার হাতে ছিল, আমি পুরো পৃথিবীটা রাজত্ব করেছি। আজ আমার হাতের দিকে তাকিয়ে দেখো, আজ আমি শূন্য হাতে কবরে রওনা হলাম। তাহলে আজ আপনি কিসের জন্য পড়ে আছেন? আপনি টাকার পেছনে পড়ে আছেন। আপনি 5 তলা বিল্ডিং করবেন, আপনি 10 তলা বিল্ডিং করবেন, আপনি 50 তলা বিল্ডিং করবেন, 100 তলা বিল্ডিং করবেন, 100টা গাড়ির মালিক। এই বিল্ডিং, এই টাকা পয়সা আপনার কি কাজে লাগবে বলেন? আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে কিন্তু শূন্য হাতে কবরে যাওয়া লাগবে। এই বাড়ি, এই গাড়ি, এই টাকা পয়সা কিন্তু আপনার কোনো কাজে আসবে না। যাদের জন্য সারা জীবনটা আপনি নিজের রক্তকে পানি করিয়া নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যাওয়ার পর সেই সন্তান, সেই স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী সর্বপ্রথম আপনাকে এই ঘর থেকে বের করে দিবে কিনা? আজ পর্যন্ত কি কোনোদিন দেখেছেন যে আব্বা আমার জন্য এত কষ্ট করে গাড়ি করেছে, অ্যাকাউন্টে এত টাকা রেখেছে, বাড়ি করেছে? আমার আব্বা সারা জীবন এই এসি ঘরে শুয়ে ঘুমায়েছেন, এই সোফার উপরে, লক্ষ কোটি টাকার সোফার উপরে ঘুমায়েছেন। আমার আব্বা আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজ আমার আব্বা এই শীতের ভিতরে কেমনে সিঁড়ির তলে থাকবে? আমার আব্বা কেমনে এই বাঁশবাগানে পড়ে থাকবে? অতএব আজকে রাতটা, আজকে 2 দিন কি 1 সপ্তাহ আব্বার বানানো বাড়িটার ভিতরে আব্বা একটু ঘুমাক, এরকম কোনো দিন নজির আছে নাকি? তাহলে কিসের জন্য আজ আমরা দুনিয়ার বুকে পাগল হয়ে যাইতেছি? আজ নিজের রক্তকে হারাম হালাল না দেখিয়া, নিজের রক্তটাকে মাটি পানি করিয়া যে টাকা পয়সার মালিক আমি হইলাম, আমি যখন যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আমি টাকা পয়সা জমাইলাম, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, সর্বপ্রথম সেই সন্তান এবং স্ত্রীরাই আমাকে ঘর থেকে বের করে দিতেছে। এই দুনিয়ার বুকে এমনও সন্তান পাওয়া যায় যে টাকা পয়সা, জমি জায়গা ভাগাভাগিতে গন্ডগোল করিয়া ওই বাপের জানাজাটাও অনেক কোলাঙ্গার ছেলে পড়ে না। তাহলে আপনি আপনার জীবনটা কাদের জন্য বিলীন করে দিতেছেন? অথচ আপনি যা ইনকাম করেছেন, হালাল হোক হারাম হোক, আল্লাহ তাআলার সামনে আপনাকে হাজিরা দিতে হবে। যে অন্যায়, আপনি যদি কোনো অন্যায় পথে ইনকাম করেন, সেই হিসাবটাও আপনাকে দিতে হবে। তাহলে আপনি বলেন আপনার কি লাভ হয়েছে? আপনি সারা জীবনটা যাদের জন্য কষ্ট করলেন, তারাই সর্বপ্রথম আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। বের করে দেওয়ার পরে কি করবে জানেনই? আপনি কোটি টাকার মালিক হন না কেন, আপনার জন্য কিন্তু সর্বপ্রথম সব থেকে কম দামের কাপড়টা এনে আপনাকে প্যাকেট করে দিবে। আজ পর্যন্ত কেউ কি দেখেছেন নাকি যে আমার বাবা 1000 কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অতএব বাজারের ভিতরে সব থেকে দামি যে কাপড়টা, ওই কাপড়টা এনে আমি আমার আব্বার জন্য কাফন দিয়ে, আছে নাকি? যখন আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সন্তান, ওই স্ত্রী মনে করবে আব্বার জন্য যখন আমি কাপড় কিনতে যাব, সেই কাপড়টা দামি কিনলে আমার টাকাটা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কেননা সে তো থাকবে মাটির নিচে। অতএব কম দামের একটা কাপড় এনে তাকে পেঁচাইয়া ওই কবরস্থ করে দিবে। এই কথা যদি কোনো বান্দা ভাবে, সে কোনোদিন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে কোশ্চিন কালেও ছুটতে পারে না। আপনি মনে করতেছেন আমি তো মরবই না, আমি মরবই না, আমি মরব না, আমি দুনিয়া করে হাজার কোটি টাকার মালিক হব। ফিরাউনের থেকে কোটিপতি আপনি হতে পারবেন বলেন? নমরুদের থেকে হতে পারবেন? সাজ্জাদের থেকে হতে পারবেন? ক্ষমতা, পাওয়ার? না রে বাবা না। আপনি আজ ভুলের ভিতরে আছেন।
ক্ষমতায় দিয়েছেন তাদেরকে, যখন টিকাইতে পারে নাই আপনিও থাকতে পারবে না। যখন টাকা পয়সার অভাব নাই, তারা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনিও পারবেন না। আপনি তাকিয়ে দেখেন, যাদের হুঙ্কারে পুরো পিরোজপুরবাসী থরথর করে কাঁপত, খুলনা শহরটা থরথর করে কাঁপত, আজ তারা কবরবাসী হয়ে গেছে। তাদের উপরে, কবরের উপরে ছাগলে গরুতে ঘাস খায়, অথচ একটু বলবে যে আমার কবরের উপরেতে একটু সরে দাঁড়া, কিন্তু সেই শক্তিটাও তাদের এখন নাই। যাদের হুঙ্কারে পুরো শহরটা থরথর করে কাঁপত, আজ তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের কবরে বৃষ্টির পানি যায়, সেই বৃষ্টির পানিটা আটকাবে সে ক্ষমতাও তাদের নাই। তাহলে আপনি কিসের এত বাহাদুরি করেন? আপনাকেও তো একদিন কবরে যেতে হবে। কিন্তু আপনি যদি অন্যায় করে করে যদি অপরাধী হইয়া কবরে যান, তাহলে আপনার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তো আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য। আপনি দুনিয়ার বুকে থাকবেন এবং আল্লাহ তাআলার নাজ নিয়ামতকে আপনি সম্পূর্ণ রূপে ভোগ করবেন, বিনিময়ে আল্লাহ তাআলার আপনি ইবাদত করবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন শুধুমাত্র এক আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তাহলে কিসের এত বাহাদুরি, এত অহংকার আপনার? আপনার একটু অসুস্থ হলে যদি আপনি দুনিয়া থেকে যদি হসপিটালে চলে যান, আপনি যদি বিছানায় 5 দিন শুয়ে থাকেন, তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকারে? আর একদিন তো আপনার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, অবশ্যই অবশ্যই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, যত প্রাণী দুনিয়ার বুকে আছে সবাইকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অনেকেই মনে করতে পারেন, না না আমি দুনিয়ার থেকে বিদায় নেব না, আমি আজরাইল থেকে দূরে পলায়ে যাব। আল্লাহ তাআলা বললেন, না রে, সে সুযোগ নাই। তুমি যেখানে যাও না কেন, আজরাইলের সাথে তোমার একদিন অবশ্যই মোলাকাত হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মৃত্যু থেকে যত পলায়ন করো না কেন, একদিন আজরাইলের সাথে অবশ্যই অবশ্যই তোমার মোলাকাত হয়ে যাবে। তাহলে কিসের জন্য আপনি দুনিয়ার বুকে পড়ে আছেন? দুনিয়া আপনাকে থাকতে দিবে না। দুনিয়া আপনাকে লাথি মেরে দুনিয়ার থেকে বের করেই দিবে। আপনি যতই ক্ষমতাবান হন না কেন, যতই টাকা পয়সা মালিক হন না কেন, যতই আপনার হুঙ্কারে পুরো শহরটা থরথর কাঁপুক না কেন, একদিন এই মৃত্যু, একদিন এই দুনিয়া আপনাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কেউ থাকতে পারবেন নাকি? কেউ থাকতে পারবে? এটা আমরা সকলেই জানি, কিন্তু মানতে চাই না। কি চাই না? মানতে চাই না। তাহলে দুনিয়া আমাদেরকে কখনোই থাকতে দেবে না, অথচ আমরা সেই দুনিয়া দুনিয়া করে আমাদের জিন্দেগিটা কি করতেছি? ভরপুর করে ফেলতেছি। দুনিয়াটা করে করে আমাদের জিন্দেগিটাকে নষ্ট করে ফেলতেছি।